দেখেন তো আপনাদের জন্য কি নিয়ে আসছি আজকে। আজকে এই জিনিসটা কি আমার হাতে বলেন তো? একদম ব্ল্যাক কালারের, বাট সবসময় আমি ব্ল্যাক পরি, আজকে ব্ল্যাক পরি না, কিন্তু ব্ল্যাক কালারের একটা সাপ্লিমেন্ট নিয়ে আসছি। এটা একদম মানে কি বলবো, অরিজিনাল প্রোডাক্ট। সো আপুরা সবাই কেমন আছো? আপুরা যারা যারা দেখতে পাচ্ছ পুরো একটু কমেন্টস করে জানাও যে এভরিথিং ইজ ওকে কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, আমার সাউন্ড ঠিকঠাক আছে কিনা। আমার এত কাশি হয়েছে ইদানিং, এমন কাশি কফ হয়ে গেছে, কথা বলতে খুব সমস্যা হয়। সো তারপরে চলে আসলাম লাইভে। গতকালই আসার কথা ছিল, কিন্তু গতকাল কাজের জন্য ব্যস্ত ছিলাম। অলরেডি একটা পোস্ট করেছিলাম ইলেকট্রিসিটি নিয়ে, যে পরিমাণ একটা হ্যাসেল পোহাতে হচ্ছে, মানে কোনো কাজ করা যায় না। তাও আজকে অনেক কম গিয়েছে আর কি, কারেন্ট ছিল, মানে মোটামুটি কারেন্ট ছিল। সো আজকে কাজ করতে পেরেছি। ভাবছিলাম যে দুপুরেই চলে আসবো, কিন্তু দুপুরে হচ্ছে কিছু কাজ থাকার কারণে আসতে পারিনি, বাট এখন চলে আসলাম লাইভে। সো আপনারা যারা যারা যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, কাইন্ডলি একটু কমেন্টস করে জানাবেন যে এভরিথিং ইজ ওকে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এবং হচ্ছে কমেন্টস করবেন যে আমার প্রোডাক্টগুলো আপনারা যারা আমার লাইভ দেখে যারা আপনারা প্রোডাক্ট পারচেজ করছেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে, আপনাদের ব্যবহার করার পরে কেমন লাগছে আপনারা ঠিক আমার লাইভে আমি চাই যে আপনারা একটু কমেন্টস করে জানাবেন বা রিভিউ দিবেন। সো রিভিউ যদি দেন তাহলে হয়তো বা আমরা সেই রিভিউর মাধ্যমে আমরা আরও অন্য কোনো প্রোডাক্ট বা এর থেকে আরও বেটার কিছু আপনাদের জন্য নিয়ে আসতে পারি কিনা, সেটা আমরা ট্রাই করবো আমাদের পক্ষ থেকে। সো দ্যাট আপুরা যারা যারা জয়েন করেছো একটু কমেন্টস করে দাও, যারা যারা আমাকে দেখতে পাচ্ছ একটু লাইভটা শেয়ার করে দাও। আজকে আসলে আমি চিন্তা করতেছিলাম যে আজকে মানে শাড়ি পরে লাইভে আসবো কিনা, কিন্তু চলে আসছি লাইভে, বিকজ আমি হচ্ছে ফ্রেন্ডসদের সাথে একটু আড্ডা মারতে গিয়েছিলাম, আড্ডা দিতে গিয়েছিলাম। তারপরে হচ্ছে এসেই আমার ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট দেখার পরে ক্লায়েন্ট শেষ করে লাইভে চলে আসলাম একেবারে। ভাবলাম যে না, একদম লাইভ শেষ করে তারপরে চেঞ্জ করি। সবসময় আমি এমন এমন কিছু প্রোডাক্ট মানে তোমাদের সাথে শেয়ার করি আমার লাইভে, যে যেন প্রত্যেকটা প্রোডাক্ট কেনার পরে সলিড একটা যেন বেনিফিট তোমরা পাও। আমি ট্রাই করি সবসময় যে, এবং ফ্যান্সি দিদিকে আমি সবসময় বলি যে দিদি আপনি যে প্রোডাক্টগুলো আপনার এখানে সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি সেলিং প্রোডাক্ট, সেগুলোই আপনি আমাকে দিবেন, যেগুলো যেন আমি তুলে ধরতে পারি আমার ফ্যান ফলোয়ার্সের কাছে। তো উনি আজকে আমাকে এমন একটা প্রোডাক্ট পাঠাইছে, এই প্রোডাক্ট আমি গত লাইভে দেখানোর কথা ছিল কিন্তু দেখাতে পারিনি, কিন্তু আজকে আমার হাতে আরো অনেকগুলো প্রোডাক্ট আসছে, সেগুলো হয়তো সামনের লাইভে দেখাবো। অ্যান্ড আমি জানি আমার পেজ থেকে অনেক কাপড়া গিয়ে হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে শপিং করে থাকে। আমি সবাইকে বলবো, যারাই আপনারা শপিং করো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে, একটু রিভিউ দিবা। মানে প্রোডাক্টগুলো ব্যবহার করার পরে প্রোডাক্টগুলো তোমাদের স্কিনে কতটা স্যুট করছে বা কতটা কাজে আসছে, এগুলো আমারও জানা দরকার। আমি ঠিক ওইভাবে দিদিকে বলতে পারবো যে হ্যাঁ এই প্রোডাক্টটা খুব ভালো কাজ করছে, বা এর থেকে আরো বেটার যদি কিছু অপশন থাকে সেগুলো নিয়ে আসার জন্য। সো তোমরা যদি আমাকে হেল্প করো বা আমাদেরকে হেল্প করো, সেক্ষেত্রে কিন্তু আমরা আরো ভালো 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 প্রোডাক্ট নিয়ে আসতে পারি বা পারবো। আমি সবসময় একটা কথা বলি সবাইকে, যে একটু টাকা বেশি হলেও একটা প্রোডাক্টের প্রাইস যদি বেশিও হয়, তারপরেও আমি বলবো যে এই প্রোডাক্টটা কিনে নেওয়ার জন্য। বিকজ দেখা যায় কি, ভালো কোনো প্রোডাক্ট সবসময় এগুলোর প্রাইস বেশি থাকে। হ্যাঁ, সো প্রাইস যখন একটু বেশি দিয়ে কিনবা। আর সে আপু, হ্যালো আপু, হাই আপু, কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য এবং হচ্ছে কমেন্টস করার জন্য। সবাই ওয়াচিং, মানে সবাই দেখছে কিন্তু কমেন্টস করছে না, আমি বুঝলাম না। সবাই একটু বেশি বেশি করে কমেন্টস করেন আপুরা, যারা যারা দেখতে পাচ্ছেন, বিকজ আপনারা যখন কমেন্টস করবেন তখন বাকিরাও দেখতে পাবে। কাইন্ডলি একটু জয়েন করেন, লাইভটা শেয়ার করেন, কমেন্টস করেন। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা ফিল ফ্রি আমার এই হচ্ছে লাইভে কমেন্টস করতে পারবেন। আবার দেখা যায় কি অনেকেই যেটা করে, আমি লাইভ শেষ করার পরে
ইনবক্সে আমাকে নক করতে থাকে, তখন দেখা যায় কি আমি সবাইকে একসাথে শেয়ার বা একসাথে দিতে পারি না, অ্যান্সার দিতে পারি না। হ্যাঁ, সো দ্যাট আমি যখনই লাইভে আসবো তখনই আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করবেন। সামিয়া ইসলাম আপু, হাই আপু, হ্যালো আপু, কি অবস্থা, কি খবর আপু? আপু অনেক হট লাগছে, প্লিজ ডোন্ট মাইন্ড। কে লিখছে? আর যে জনি, ও আচ্ছা আচ্ছা, ডোন্ট মাইন্ড। আপনি যদি মাইন্ড করার মতো কথা বলেন আমি অবশ্যই মাইন্ড করব, আপনি যদি মাইন্ড না করার মতো কথা বললেন আমি মাইন্ড করবো না, দ্যাটস ইট। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ওয়াও, শাড়িতে কত সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, আজকে বেসিক্যালি আমি আমার ফ্রেন্ড সহ আমরা আড্ডা মারতে গিয়েছিলাম, আড্ডা দিতে গিয়ে দেখা গেল যে আমি একটু আড়ঙে গিয়েছিলাম, শপিং করবো না বলে তাও একটা মানে কিনে ফেলেছি, একটা কুর্তি কিনে ফেলেছি। তো ভাবলাম যে এসেই শাড়িটা চেঞ্জ না করি, লাইফটা করেই ফেলি, লাইফ শেষ করে তারপরে একেবারে কাজ করি। কারণ হচ্ছে দেখা যায় কি এখন যদি চেঞ্জ করি আবার আমার ড্রেস পরতে হবে, সো ড্রেস পরার দরকার কি, আমি শাড়ি পরেই লাইফটা করে ফেলি। এই জন্য ভাবলাম যে আজকে শাড়ি পরে লাইফ করি। আপু জনি ফ্রম রাঙামাটি, আচ্ছা ঠিক আছে, রাঙামাটি, আচ্ছা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ আপু, সুন্দর লাগছে আরিশা আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে যা গরম পড়ছে আমার, মানে নাও খাবা, এপাশে আসো, ওদিকে কেন তাকায় আসো, খাও। আমরা খাচ্ছি, মানে আমার টক খেতে ইচ্ছা করতেছে, কারণ এত গরম পড়ছে। গরমের মধ্যে না আমি সারাদিন ভাত খেতে পারি নাই। আজকে আমি নিজের হাতে এত মজা করে একটা মাছ রান্না করছি, ওই মাছটাও আমি খেতে পারি নাই, মানে এই গরমের কারণে আমার কিচ্ছু খেতে ইচ্ছা করে না, হঠাৎ করে আমার না অনেক সময় রুচি চলে যায়। আচ্ছা 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 আপু, সুন্দর লাগছে আরিশা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। আমি আজকে হঠাৎ করে শাড়ি পরছি, আমার ফ্রেন্ড, আসলে বেসিক্যালি আমার ফ্রেন্ড বলছে, বলে কি যে তুমি আজকে শাড়ি পরো, আজকে আমরা দুজন শাড়ি পরে ঘুরতে যাবো, রিক্সায় চড়বো, জাস্ট রিক্সায় চড়েছি। অনন্যা রহমান অনু, কেমন আছো আপু? আমার কথা মনে আছে তোমার? আপু আসলে যদি অনেক পুরানো হয় তাহলে হয়তোবা ভুলে গেছি, এটা ভুলে যাওয়ার জন্য সরি। তুমি যদি একটু কমেন্ট করে বলো তাহলে অবশ্যই চিনবো। কোনো এমন একটা পারফেক্ট কথা বলো যেটা আমার মনে আছে। রাবেয়া ভাইয়া, হেই হেই হেই, এই যে আমার ফ্রেন্ড চলে আসছে, এই যে ভাবি আমি এখনো শাড়ি চেঞ্জ করি না, এই যে শাড়ি পরেই লাইভে চলে আসছি। ভাবলাম যে না শাড়ি কি বলে যে লাইফটা শেষ করে তারপরে হচ্ছে শাড়িটা চেঞ্জ করব আর কি। যাই হোক, আপনারা সবাই জয়েন করো। আজকে আমি এমন একটা জিনিস দেখাবো। ভাবি থ্যাংক ইউ সো মাচ। এই যে সবাই আমাকে অনেক সুন্দর লাগছে বলছে শাড়ি পরার পরে। নর্মালি তো শাড়ি পরা ভুলেই গেছি, গরমের কারণে শাড়ি পরতে ইচ্ছে করে না, বাট আজকে আপনার জন্য পরলাম, সবাই বলছে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ ভাবি। আসলে মাঝে মধ্যে হয় কি মন টন খারাপ থাকলে শাড়ি পরে একটু সেজে গুজে বের হয়ে রিক্সা চললেও ভালো লাগে, রিক্সায় চললেও ভালো লাগে। এই জিনিসটা আমি আগে প্রায় করতাম, শাড়িটারি পরতাম না, মন খারাপ হলে আমি হচ্ছে বের হয়ে যেতাম, রিক্সা চড়তাম, রিক্সা রাইড করতাম, আমার বাচ্চাকে নিয়ে আসি, তখন সে ছোট ছিল। তো এখন হয় কি ওই জিনিসটা করা হয় না, ওই জিনিসটা আসলে আগের মতো করানোর সময় থাকে না, কাজ থাকে, ব্যস্ত থাকি। এই যে লাইভে ঠিক মতো আসতে পারি না, আসবো করে গতকালও আসতে চেয়েছে, আমার ক্লায়েন্ট চলে আসছে। আজকেও আমি মানে মোটামুটি আজকে আমি ঠিক করেই রেখেছি যে আজকে আমি লাইভে আসবোই, আজকে আমার লাইভ করতেই হবে, নাহলে আমার মন ভালো লাগছিল না। খুব খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনার জন্য পড়ছিলাম, হোয়াটসঅ্যাপে পিলিং করেছিলাম, পিকচার দিতাম, স্কিন কোনো সমস্যা হলে নক করতাম পিলিং এর সময়। আপু আচ্ছা, কোনো কি আমি সাজেশন দিয়েছিলাম পিলিং এর জন্য? কোনো কি সাজেশন বলেছিলাম? একটু বলো আপু কমেন্ট করে। কি জানি পান্নি আপু কি অবস্থা? আপু কেমন আছো? আমি আজকে শেষবারের মতো এসে পড়লাম, গতকাল আমার এক্সামের ডেট রিলিজ করেছে। আচ্ছা, আনএক্সপেক্টলি 10th অক্টোবর থেকে
প্লিজ দোয়া করবেন। শিওর আপু, সব সময় দোয়া করি। তোমরা আগে লেখাপড়া করো ঠিকঠাক ভাবে, লেখাপড়া করার পরে তারপরে বাকি কাজগুলো। তারপরে তো এখন যে এসে জয়েন করেছে সেটার জন্য অনেক অনেক থ্যাঙ্কস আপু, ধন্যবাদ তোমাকে যে আসছো। আমি আসলে ওই যে বললাম না, রেগুলারিটি মেনটেন করতে না পেরে এখন হয় কি যে আমি যে কখন লাইভে আসি বা কখন যাচ্ছি সেই জিনিসটা আসলে আমার পুরানো আপুরা বুঝে না বা জানতেও পারে না। তো ভাবলাম যে আসি একটু, এখন থেকে যেটা করব যে ওই পোস্ট দিয়ে দিয়ে আসবো, পোস্ট দিয়ে দিয়ে আসলে দেখা যাবে কি সবাই জয়েন করতে পারবে। আরশি আপু, আপু আজকে কোথাও গিয়েছিলে? হ্যাঁ আপু, আজকে আমরা একটু মানে রিক্সা রাইড করেছি, আমি আর আমার ফ্রেন্ড মিলে রিক্সা রাইড করেছি। দুইজনেই শাড়ি পরেছি, তারপরে কফি খেয়েছি একটা, তারপরে হচ্ছে একটু আড়ঙে গিয়েছি, টুকিটাকি শপিং করলাম, পর বাসায় আসলাম অনেক দিন পর। সেই কখন গিয়েছিলাম, এই যে আন্দোলন হলো, আন্দোলনেরও অনেক আগে গিয়েছিলাম, এরপর আর যাওয়া হয় না। এই আজকে গেলাম, প্রায় 5-6 মাস পরে আমি আড়ং গিয়েছি। আড়ঙে আসলে এখন ইদানিং কোনো সুন্দর কালেকশন নাই, পাওয়া যায় না। আগে 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 অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যেত, বিশেষ করে হোম ডেকোরের জিনিসগুলো, ওইগুলো এখন নাই। পোস্ট দিয়ে আসলে আপু জয়েন করতে পারি? হ্যাঁ আপু, এখন থেকে আমি 1 ঘন্টা আগে পোস্ট দিব, অন্তত 1 ঘন্টা আগে তো মানুষজন ফেসবুকে থাকে, সো দ্যাট দেখা যাবে কি 1 ঘন্টা আগে যখন আমি পোস্টটা দিব তখন সবাই জয়েন করতে পারবে। যাই হোক আপুরা, আমি স্টার্ট করে দিচ্ছি। তোমরা যারা জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ, আমার সাথে যারা আছো। অ্যান্ড কাইন্ডলি তোমরা একটু কমেন্ট করবা তোমাদের স্কিনের কোনো প্রবলেম থাকলে, এবং মানে তোমাদের যদি স্কিনের কোনো সমস্যা হয়, তোমরা কোনো প্রোডাক্টস যদি সাজেশন আমার কাছ থেকে চাও, তারপর হচ্ছে তোমাদের স্কিন প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো। অ্যান্ড হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে আমি যেটা বলবো এখন থেকে, যে আমার থ্রুতে যদি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে তোমরা যদি কেউ শপিং করে থাকো, সো দ্যাট আমি বলবো আমি যখনই লাইভে আসবো তোমরা একটু কাইন্ডলি রিভিউ দিও। সো রিভিউটা দিলে হবে কি, আমরা জিনিসটা হচ্ছে মানে টেক কেয়ার করতে পারবো, বা মানে দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি ভালো কাজ করছে, সবচেয়ে ভালো সেল হচ্ছে বা সেলের জন্য বেটার হয়, তাহলে আমরা আরো প্রোডাক্ট আমরা মানে নিয়ে আসতে পারবো। নুরিয়া হ্যালো বলেছে, আচ্ছা হ্যালো নুরিয়া। নাই, ও এখানে নাই, ও ফোনে বলেছে। নুরিয়া তোমার ডিও ভাইয়া বলেছে। নুরিয়া হ্যাঁ, কি মেসেজ দিবে ফোনের ওইখান থেকে দাও, বলো। বললে আসবে না, তুমি বলো কি বলতে চাও, নুরিয়াকে কি বলতে চাও বলো। নুরিয়া, আমার বাসায় একদিন আইসো, তোমার জন্য আমি একটা জিনিস রেডি করে রাখছি। রাবে ভাবি বলছে নুরিয়াকে নাকি নিয়ে আসতেন, তারপরে সে নাকি কি একটা জিনিস বলে রেডি করে রাখছে ওর জন্য। আচ্ছা ঠিক আছে, ওকে, বলে দিয়েছি বলে দিয়েছি। আজকের লুকটা সবচেয়ে বেশি গর্জিয়াস অ্যান্ড এলিগেন্ট লাগছে। এক্সামে এই লুকটা ট্রাই করব। আচ্ছা ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু করি নাই, জাস্ট হচ্ছে একটু করে আইব্রো আর্ট করেছি আর কাজল দিয়েছি আপু, আর ব্লাশন দিয়েছি, আর তেমন কিছু দেই নাই। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আসলে গরমের কারণে কি মেকআপ করব, কি সাজবো, যে দেখা যায় কি সব পড়ে যায়, নষ্ট হয়ে যায়। খুব ভালো করে মেকআপ করলেও গরম লাগে, আমার মুখ থেকে সহজে মেকআপ সরে যায় না, কিন্তু যেটা হয় কি অনেক গরম লাগে। আর এই যা গরম পড়ছে মাগুমা, এত গরম, তার উপরে কারেন্ট যায়, কারেন্টের যন্ত্রণায় অত্যাচারে অবস্থা খারাপ। দেবজানি চ্যাটার্জি, হাই আপু, হ্যালো, কেমন আছেন আপু, কেমন আছেন? এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ এগেইন এভরিওয়ান। তো আমি স্টার্ট করে দিচ্ছি। আজকে আমি একটা না 3টা প্রোডাক্ট দেখাবো, 3টা প্রোডাক্ট আমি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। সো আমি সবসময় বলি যে আমাদের যখন একটা এইজ আসে, ওই এইজের পরে কিন্তু আস্তে আস্তে আমাদের স্কিনটা এলাস্টিসিটি নষ্ট হতে থাকে, আমাদের স্কিনের কোলাজেন কমতে থাকে। আমাদের স্কিন যখন কোলাজেনটা কমতে থাকবে, তখন থেকে শুরু হয় আমাদের বয়সের ছাপ পড়া, আমাদের স্কিনে নানা ধরনের ডিজিজ, এবং আমাদের শারীরিকভাবে অনেক কিছু চেঞ্জ হয়। এটা হরমোনাল ইনব্যালেন্সের কথাও বলে অনেকে ডক্টরদের কাছে গেলে। সো দ্যাট আমরা যারা স্কিন মানে প্রোডাক্ট নিয়ে কাজ করি, বা আমরা যারা বিউটি এক্সপার্ট আছি, তারা কিছুটা হলেও আমরা হচ্ছে বলতে পারি যে এই জিনিসটার কারণে এই মানে শারীরিক এই পরিবর্তন আসছে। যেমন একটা মানুষের বা একটা মেয়ের বিশেষ করে যখন আমাদের পিরিয়ড সেশনটা থাকে, ওই আগের টাইম পর্যন্ত এক ধরনের মেন্টালিটি থাকে, মেন্টাল ইয়ে থাকে, কি বলে স্যাটিসফ্যাকশন থাকে, আবার ওইটার পরে আরেক ধরনের একটা চেঞ্জ আসে।
সো অনেক সময় দেখা যায় কি পিরিয়ড না হলে দেখা যায় যে আমাদের খিটখিটে মেজাজ থাকে, আরো অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, কিছু ভালো লাগে না, খেতে ইচ্ছে করে না, অনেক সময় হচ্ছে গিয়ে একা থাকতে ইচ্ছে করে, এরকম হচ্ছে অনেক কিছু আমাদের চেঞ্জ হতে থাকে আর কি। এটা টোটালি হচ্ছে আমাদের হরমোনাল ইনব্যালেন্স বলা হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি ওইখান থেকে আমাদের মানসিকভাবে আমরা স্ট্রেস নেই, অনেকে ডিপ্রেশনে চলে যায়, আবার অনেকে আমরা এটা যেটা বলে কি যে না আমি এই কাজটা করছি, এই কাজটা মনে হবে না আমার দ্বারা, মানে কনফিডেন্ট লেভেলটা কমে যায়। আবার যখন পিরিয়ড সেশনটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমাদের আবার সবকিছু চেঞ্জ হয়ে যায়। ঠিক তেমনি আমাদের শরীরের পরিবর্তনের সাথে সাথে আমাদের এইজ যখন হতে থাকবে সেটার সাথে সাথে আমাদের বডির অনেক অংশ চেঞ্জও হতে থাকে। হ্যাঁ, এটা আমরা মেয়েরা খুব ভালো করেই জানি। আচ্ছা, একটা কমেন্ট নেই। দেবজানি আপু, বনশ্রী তোমার পার্লারের ঠিকানা দিও আপু। আপু আমার হচ্ছে সি ব্লক 1 নম্বর রোড, হাউস নাম্বার হচ্ছে 5। সি ব্লকের 1 নম্বর রোড, হাউস নাম্বার হচ্ছে 5। এক্সামের পরে এই লুকটা ট্রাই করব বলতে চেয়েছিলাম, এরপর টাইপিং মিস্টেক হয়ে গেল। আচ্ছা, এনিওয়েজ নো প্রবলেম আপু, সমস্যা নাই, তুমি করো, এক্সামের পরে এই লুকটা ট্রাই করবো। আর এটা হচ্ছে সিম্পল। আর সামনে তো দুর্গাপূজা আসতেছে, দুর্গাপূজার লুক নিয়ে অবশ্যই আমি লাইভ হবো। এবার কোনো কন্টেন্ট করব না, লুক নিয়ে ডিরেক্ট লাইভ করবো আর কি, এবার চিন্তা করতেছি। তপন দাস, হাই, হ্যালো। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার হাতে এখন একটা সাপ্লিমেন্ট আছে। এই সাপ্লিমেন্ট আমরা অনেকেই সাপ্লিমেন্ট শুনলে যেটা করি কি যে আমরা একটু স্কিপ করে যাই। হ্যাঁ, তো আমাদের কিছু কিছু সাপ্লিমেন্ট আছে যেটা কিনা 15 বছর 18 বছর থেকেও খাওয়া যায়। তো আমরা অনেকেই হচ্ছে গিয়ে সাপ্লিমেন্ট দেখলে বলি যে না কোনো সাইড ইফেক্ট হবে কি না, এটা খাওয়ার পরে কোনো বডিতে রিয়াকশন হবে কি না, বা আমাদের কোনো চেঞ্জ আসবে কি না। একটা জিনিস যখন আপনি আপনার বা তোমার শরীরের যে কোনো প্রবলেমের জন্য যখন তোমরা খেতে থাকবা ওই জিনিসটাই কাজ করবে। লাইক আমাদের যখন মানে একদম হচ্ছে টিনেজ বয়স থাকে ওই সময় কিন্তু আমাদের স্কিনে নানা ধরনের প্রবলেম দেখা যায়, লাইক পিম্পলস থাকে, রেশ থাকে, তারপরে হচ্ছে দেখা যায় কি আমাদের স্কিনের কি বলে এটা পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন হয়, তারপর আনইভেন স্কিন টোনটা বেশি হয়। যারা টিনেজ আপুরা আছেন বা আছো তোমরা, তাদের যেটা দেখা যায় কি সবসময় আমাদের আনইভেন স্কিন টোন হয়। আর যারা সবসময় হচ্ছে স্কিন নিয়ে তেমন একটা বদার করে না বা টেক কেয়ার করে না, তাদের স্কিন তো পুরোপুরি একদম অবস্থা খারাপ থাকে, যেটা আমরা অনেকে চোখে দেখার পরেও আমরা সেটাকে ওভারলুক করে যাই। সো এখনকার মানে এই ট্রেন্ডের মধ্যে কিন্তু আমরা সবাই আমাদের স্কিনটাকে হেলদি, ব্রাইটেন, হোয়াইটেনিং, স্পটলেস এবং আমাদের যেন আনইভেন স্কিন টোনটা না থাকে, আমরা সেটা না আসার জন্য ট্রাই করি। ওকে, সো দ্যাট আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে, যেগুলো হচ্ছে 15 বছর 12, 15, 18 এই বয়স থেকে তোমরা সাপ্লিমেন্টগুলো খেতে পারবা, তোমরা স্কিন প্রোডাক্টগুলো ইউজ করতে পারবা। যেমন অনেক ইয়েতে দেখা যায় কি যে একটা নির্দিষ্ট এইজ দিয়ে দেয়, ওটার পরে হচ্ছে গিয়ে টেক কেয়ারটা করতে বলে। যেমন আমি যদি আমার নিজের এক্সাম্পল দেই, তো সেক্ষেত্রে আমি যেটা করেছি, আমি 15 বছর থেকে আমি আমার স্কিন কেয়ার করেছি। স্কিন কেয়ারটা কোনো কসমেটিক্স প্রোডাক্ট দিয়ে না, জাস্ট ন্যাচারাল প্রোডাক্ট দিয়ে আমি করা শুরু করেছি। তো আস্তে আস্তে এই পর্যন্ত আমি আমার স্কিনটাকে খুবই টেক কেয়ার করি। ইদানিং হয়তো সেভাবে করা হয় না, বাট যতটুকু পারি আমি টেক কেয়ার করি। সো আমি তোমাদেরকে সেই জায়গা থেকে বলবো, প্রথম ধাপ থেকে যখন স্কিনের স্টেপসগুলো, ক্লিনজিংয়ের স্টেপগুলো, নর্মাল স্টেপগুলো যদি তোমরা ফলো করো, তাহলে বয়সের সাথে সাথে কিন্তু খুব তাড়াতাড়ি একটা স্কিনের এজিংয়ের ভাব আসবে না, বা স্কিনে কোনো প্রবলেম হবে না, এরপর স্কিনে কোনো পিম্পলস হবে না, কোনো রেশ হবে না, বা কোনো সেন্সিটিভিটিও থাকবে না। হ্যাঁ, সো এই জন্য আমরা কিছু কিছু মেডিসিন নিয়ে আসি যেগুলো হচ্ছে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট। আমি সবসময় বলি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে হলোগ্রাম স্টিকার দেওয়া থাকে। এই স্টিকারের মাধ্যমে তোমরা জেনে নিতে পারবে এই প্রোডাক্টটা কোথায় থেকে আসছে এবং কোন জায়গা থেকে আমরা এক্সপোর্ট করে আমরা বাংলাদেশে নিয়ে আসছি। এবং আমাদের একমাত্র ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে আমরা হচ্ছি মানি ব্যাক গ্যারান্টিতে আমরা এই প্রোডাক্টগুলো সেল করে থাকি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মেড ইন কোরিয়া। এই যে এই প্রোডাক্টটা, এটা হচ্ছে আমাদের কোলাজেন প্লাস DHA ভিটামিন সি আছে। এটা খেলে 120,000 প্লাস DHA, এটাতে ইয়ে আছে হচ্ছে তোমার ভিটামিন সি, ভিটামিন A, ভিটামিন D আছে।
অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টি এজিংটা কমাবে, ভাইটাল স্কিন মানে স্কিনের যে এজিং ভাবটা আছে সেটাকে রিমুভ করবে, স্কিনটাকে ভেতর থেকে হোয়াইটেনিং করতে হেল্প করবে। সবচেয়ে বেশি কাজ করবে হচ্ছে তোমার ওয়েটটাকে একদম মানে কন্ট্রোলে রাখবে, না বাড়তে দিবে না কমাবে এই টাইপের। হ্যাঁ, অনেকের আছে যে যতক্ষণ না পর্যন্ত সাপ্লিমেন্ট খায় অতক্ষণ পর্যন্ত তোমার ইয়েটা কি বলে এটা ওয়েটটা থাকে বা লস হয়, এরপরে না ছেড়ে দিলে আবার যেটা হয় কি বাড়তে থাকে। সো এটা খেলে এই জিনিসটা হবে না, বাট এই জিনিসটা খেলে তোমাদেরকে যেটা করতে হবে ভাজা পোড়া তারপর হচ্ছে ফ্যাট জাতীয় খাবার এগুলো খাওয়া যাবে না। একদম অ্যাকুরেটলি তোমার এই তোমার মানে কি বলে এটা ওয়েট যদি 45 থাকে এটা খেলেও বাড়বে না কমাবেও না, 45ই রাখবে, একটা মাঝামাঝি লেভেলের মধ্যেই রাখবে। এবং এটা খাওয়ার পরে তোমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এবং এটা খেলে তোমাদের স্কিনের পিম্পলস থেকে শুরু করে ব্রন এগুলা কমাবে, তারপর তোমার স্কিনটা ভেতর থেকে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে এবং হেলদি করবে, তোমার স্কিনের অ্যান্টি এজিং ভাবটা কমাবে। এবং এটা হচ্ছে স্কিনে এক ধরনের একটা কি বলে এটাকে মানে ব্রাইটন বলে না, লাইটিং এর মতো কাজ করে, ঠিক এরকম কাজ করবে এবং সেটা দীর্ঘ টাইম ধরে থাকবে। এমন না যে এটা না ছেড়ে দিলে ওই জিনিসটা আবার চলে যাবে, না ওরকম কিছু না। আমরা সব সময় বলেই থাকি যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট লং টাইম কাজ করে, এটা মানে সেমি পার্মানেন্ট এরকম কোনো কিছু না, পার্মানেন্টলি কাজ করবে। রাফিজা ইসলাম, সাদিয়া আপু, হাই আপু, সরি লেট করে ফেললাম। ইটস ওকে আপু, লেট না, আমি মাত্র আসছি, কথা বলছি এবং প্রোডাক্ট দেখাবো, 3টা প্রোডাক্ট দেখাবো। সো তোমরা জয়েন করো। আজকে 3টা প্রোডাক্টের মধ্যে সাপ্লিমেন্ট 3টাই দেখাবো, 3টাই সাপ্লিমেন্ট দেখাবো। তবে আজকে আমার হাতে যেটা আছে এটা সো পাওয়ারফুল একটা মেডিসিন, এটা এতটাই পাওয়ারফুল, খুব ফার্স্ট কাজ করবে এবং তোমার স্কিনে যেই কাজটাই করুক না কেন সে মানে লং টাইম ধরে রাখা ট্রাই করবে। হ্যাঁ, যেমন ওই যে একটু আগে আমি উদাহরণ দিচ্ছি যে আমরা অনেক সাপ্লিমেন্ট খেয়ে থাকি, সাপ্লিমেন্টটা খাওয়া যদি অফ করে দেয়, তোমাদের অনেক কোয়ারিজ থাকে যে আপু এই সাপ্লিমেন্টটা খাওয়া অফ করে দিলে আবার কি আগের জায়গায় স্কিন চলে যাবে কিনা, ওইরকমটা কোনো কিছুই হবে না। এটা কোরিয়ানরা তো তোমরা জানো তারা কোলাজেন প্রোডাক্টগুলো বেশি খেয়ে থাকে, তারা সবসময় চেষ্টা করে যে এইজটাকে যেন ধরে রাখা যায়, যেন বুড়িয়ে না যায় বা বুড়া দেখা না যায়, বা এইজের ছাপটা যেন আমাদের স্কিনে না হয়। বাংলাদেশে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখন অ্যাভেলেবেল, কিন্তু নির্দিষ্ট আকারে যদি তুমি একটা কোম্পানি অর একটা পেজ অর একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি না কিনো, সেক্ষেত্রে কিন্তু নকল প্রোডাক্টেরও পাওয়ার সম্ভাবনা থাকে। সো এই সমস্ত প্রোডাক্টগুলোতে হেলাফেলা করা যাবে না, যেহেতু এগুলো সাপ্লিমেন্টগুলো অল টাইম আমাদেরকে যেটা করতে হবে যে অরিজিনাল প্রোডাক্টটা খেতে হবে। অরিজিনাল প্রোডাক্টটা যখন আমরা খাবো তখন কিন্তু আমাদের সেই রকম রেজাল্টটাই তোমরা পাবা, বেনিফিটসগুলোও পাবা। সো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করার জন্য, যে প্রোডাক্টটা খেলে খাওয়ার পরে যেন তোমরা 100% রেজাল্ট পেয়ে যাও। হ্যাঁ, এরপর হচ্ছে এটা তোমার হচ্ছে পানি প্রচুর খাবে, আমি যেটা বলছিলাম এটা খাওয়ার পরে। এটা একদম অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট, এই যে দেখো অরিজিনাল কোরিয়ান, এখানে সব কোরিয়ান লেখা, এই যে এখানে সব কোরিয়ান লেখা। আমি আবার কোরিয়ান লেখাগুলো চিনি, কিন্তু কি লিখেছে সেটা বলতে পারি না, মানে চাইনিজ, জাপানিজ, তারপর হচ্ছে কোরিয়ান, এগুলোর তো ফ্রন্ট, বিশেষ করে ফ্রন্টগুলো চিনতে হয়। তো ফ্রন্টগুলো দেখার পরেই আমি হচ্ছে গিয়ে চিনতে পারি। সো এটা হচ্ছে অরিজিনাল একটা কোলাজেন প্রোডাক্ট। গো সো এই যে এখানে লেখা আছে কি কি কাজ করবে, অ্যান্টি এজিং হতে শুরু করে ভাইটাল স্কিন, তারপরে হোয়াইটেনিং। হ্যাঁ, এগুলা তোমার ভেতর থেকে কাজ করা শুরু করবে, এবং যখনই কাজ করবে এটা লং টাইম থাকবে, স্টে করবে স্কিনের মধ্যে। এমন না যে এটা একবার খেলাম, খাওয়ার পরে আমার ওই রেজাল্ট পেলাম, রেজাল্টের পরে আবার এগুলো চলে যাবে, ওইরকম কিছু না। এটা যখনই তোমরা খাবার শুধু মাথায় রাখবা, প্রচুর পরিমাণে তোমাকে পানি খেতে হবে, ভাজা পোড়া জিনিস খাওয়া যাবে না, তৈলাক্ত খাবার খাওয়া যাবে না, একটু হাঁটাফেরা করতে হবে। যেমন আমরা ওয়েট লসের জন্য এক্সপেকটেশন করি অনেক বেশি যে একটা ওয়েট লস প্রোডাক্ট খেলাম, এটা খাওয়ার পরে আমরা এক্সপেকটেশন করি 10 কেজি কমে যাবে। না, 10 কেজি কমবে, অবশ্যই কমবে, নিজেরও কিছু পরিশ্রম রাখতে হবে। সেখানে যদি আমরা নিজের পরিশ্রম রাখি বা পরিশ্রম করি, আমরা সেখানে আমার চেয়ারটা ভাঙবে অনেকে, আমরা যদি সেভাবে পরিশ্রমটা করি তাহলে আমরা সেইভাবেই বিগ রেজাল্ট বা
বেনিফিটসগুলো পাবো। সো উল্টা পুল্টা ভাবে যদি আমরা খাই বা ধরো যে আমার এই সমস্যা, আমি আরেকটা মেডিসিন খেলাম, ওরকম হলে কিন্তু হবে না, ওরকম খাওয়া যাবে না। প্রত্যেকটা প্রোডাক্টের একটা রুলস রেজুলেশনস থাকে, যেটা আমরা মেনটেন করতে হবে, স্টেপগুলো মেনটেন করতে হবে। আদারওয়াইজ আমরা যেটার উপকারের জন্য খাবো, এটার উপকার আমরা পাবো না। সো আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যারা এরকম একটা ভালো সাপ্লিমেন্ট খেতে চাচ্ছ, 18 বছর থেকে তোমরা এটা খেতে পারবা। এবং অনেক সাপ্লিমেন্ট আছে আমরা কিন্তু 18 বছরের নিচে যারা, তাদেরকে আমরা কিন্তু সাজেস্ট করি না, কিন্তু এটা আমরা করছি বিকজ অফ এটা মেড ইন কোরিয়া। অ্যান্ড কোরিয়ার সবগুলো কোরিয়ান প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু অনেক অনেক ভালো। অ্যান্ড সবচেয়ে বেশি ভালো হয় কি, প্রোডাক্টগুলো কেন সাজেস্ট করি আমরা, তাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এই যে কোলাজেনটা থাকে, কোলাজেনটা যখন থাকবে, কোলাজেন আমাদের প্রত্যেকটা স্কিনের যে আমাদের বয়সের সাথে সাথে আমাদের কোলাজেনগুলো কমতে থাকে, সেগুলোকে আটকে রাখার ট্রাই করবে এবং সহজেই হচ্ছে এজিংয়ের ছাপ পড়তে দিবে না, এবং সহজেই তোমার স্কিনটা কুচকে যাবে না, তোমার ফাইন লাইন দূর করবে। মানে সব কিছু একটা সাপ্লিমেন্টের মধ্যে পেয়ে যাবা। সো এই প্রোডাক্টটা অর্ডার করতে হলে তোমাদেরকে যেটা করতে হবে, টেক এ স্ক্রিনশট, ইনবক্স ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ। অ্যান্ড তোমরা অনেকেই আমাকে মায়েদা শপের ড্রেসগুলোর জন্য আমাকে ইনবক্স করো প্লিজ আপুরা, আমাকে ইনবক্স করো না, তোমরা সোজা চলে যাবা, দেখবে প্রতিটা ড্রেসের ভিডিওতে আমি ক্যাপশনের মধ্যে পেজের নাম ট্যাগ করে দিই, এবং ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজেরও প্রত্যেকটা প্রোডাক্টের আমি ট্যাগ করে দিই, যেন তোমরা ইজিলি তাদেরকে ক্যাচ করতে পারো আর খুঁজে পাও। এবং এটা কিন্তু উভয়েরই খেতে পারবে, শুধু মেয়েরা খাইতে পারবে এরকম না, ছেলেরাও খাইতে পারবে। সো উভয়ই মানে তোমরা নিয়ে যেতে পারো। এবং এটা যদি অর্ডার করতে চাও, স্ক্রিনশট নিবা আমার এখান থেকে, এভাবে হাতে ধরা স্ক্রিনশট নিয়ে যদি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা ইনবক্স করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এক্সট্রা একটা ইয়ে পাবা, কি বলে এটা, লেস পাবা, অফার পাবা আর কি। পানি আপু কি লিখছো? আপু একটা কথা জানার ছিল, আমি গতকাল আড়ংয়ে গিয়েছিলাম আমার নিজের জন্য, আমার মায়ের জন্য এবং আমার নানির জন্য। আড়ংয়ের হার্বাল হেয়ার প্যাকটা এবং তুলসী এবং নিমের ফেস ওয়াশটা পারচেস করেছি আমি। আমার মনে হয় এই প্রথমবার প্যাকটা ইউজ করতে চলেছি। এখন তোমার কাছে জানতে চাচ্ছি এই প্যাকটা কেমন, যে প্যাকটার সাথে সেসেমি অয়েল দেওয়া থাকে। প্যাকটা তুমি বুঝতে পেরেছো কোনটার কথা বলেছে? আসলে সত্যি কথা বলতে আমার ফেস নিয়ে অতটা চিন্তা নেই বা তেমন কোনো প্রবলেমও নেই, কিন্তু আমি আমার চুলটা নিয়ে বেশি আচ্ছা আচ্ছা ভরা ছিল আগের রূপে। আপু আমি এটা ইউজ করেছি সেসেমি অয়েল, যেটা এটা ভালো লেগেছে আমার কাছে। আর তুমি পুরো চুলে দিও না, শুধু তোমার চুলের 2 ইঞ্চ পর্যন্ত দিও, মানে চুলের গোড়া থেকে দিও, কারণ এটা যেহেতু চুলের খাদ্য হিসেবে ইয়ে করবে। পুরো চুলে দিতে গেলে তোমার চুলটা রাফ হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের একটা মিস্টেক হয়ে থাকে। সো তোমার চুলের গোড়াটাতে তুমি দিবা, মানে এই যে গোড়া থেকে এতটুকু 2 ইঞ্চ বা এরকম এতটুকু অংশ দিবা। পুরো চুলে দিতে যাও না, পুরো চুলে দিতে গেলে হার্ড হয়ে শক্ত হয়ে জট লেগে যাবে, তুমি মেনটেন করতে পারবে না। আর ফেস ওয়াশটার কথা যদি বলো, ফেস ওয়াশটাতে আমার একটু ইয়ে আছে, কমপ্লেন আছে। সেটা হচ্ছে আমি আমার স্কিনে যখন দিয়েছিলাম ফেস ওয়াশটা, অ্যালোভেরা ফেস ওয়াশ, তখন অনেক চুলকাইছিল। এটা আমি গিফট হিসেবে মনে হয় দিয়ে দিয়েছি একজনকে, ওটা আমার স্যুট করে নাই। চুলের প্রোডাক্ট আমি এখনো ইউজ করি, সবসময় না, মাঝে মধ্যে। বাট চুলের প্রোডাক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং তাদের যে একটা বডি স্ক্রাব আছে, ওই স্ক্রাবটা অনেক অনেক ভালো। আড়ংয়ের বডি স্ক্রাব আমার কাছে ভালো লেগেছে, অরেঞ্জ পিলিং সোপগুলো ওগুলো ভালো লেগেছে। এরপরে আর কি, তারপরে একটা অয়েল আছে ওদের, ওই অয়েলটাও খুবই ভালো, যখনই মাথায় দিয়ে রাতে ঘুমানো খুব ভালো ঘুম হয়। আমি ওটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আমি রিভিউ দিয়েছি, অনেক ভালো কাজ করে। সো ওটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারো। কিন্তু অ্যালোভেরা ফেস ওয়াশটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ ওটা যখন আমি ইউজ করেছি তখন আমার প্রচুর ইচিং হয়েছে এবং লাল হয়ে যায়, ওটা আমি মানে পরবর্তীতে আর ইউজ করতে পারিনি। একদিনে আমার এরকম হচ্ছে একটা ইয়া হয়েছে আর কি, মানে কোনো ভালো রেজাল্ট পাইনি আর কি, এটা হচ্ছে মেইন কথা।
আসি হচ্ছে একটা জুস, এটা হচ্ছে IQ10 গ্লুটা প্লাস জুস। এটা হচ্ছে সাপ্লিমেন্ট আকারে আছে। অনেকেই হচ্ছে চাও তোমরা সাপ্লিমেন্ট খেতে পারো না, যেমন আমি সাপ্লিমেন্ট খেতে পারি না। সাপ্লিমেন্ট খেলে আমার বুক ধরফর করে, আবার অনেক করে। আবার অনেকেই সাপ্লিমেন্টেও কিন্তু ক্যাপসুল আর কি, ক্যাপসুল স্যুট করে। যেমন আমার ছোট বোন ক্যাপসুল খেলে ওর স্যুট করে। আমার এরকম জুস খেলে আমার যেটা হয় কি খুব সুন্দরভাবে আমার বডিতে অ্যাডজাস্ট হয়ে যায়। সো IQ10 গ্লুটা প্লাস, এটা তোমার সেম কাজ করবে এবং এখানে 30টা ইনগ্রেডিয়েন্টস আছে। মেবি এই যে 30টা আমি গুনলাম না, তারও বেশি হতে পারে। এটা মেড ইন থাইল্যান্ড একটা প্রোডাক্ট। অ্যান্ড এটা হচ্ছে তোমার চেরির জুস, যেই জুসটা খেলে তোমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করবে, তোমার ইয়েটাকে ওয়েটটাকে লুজ করবে, ওয়েট লস করতে হেল্প করবে। গ্লুটা তোমার স্কিনটাকে ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং করতে হেল্প করবে ভেতর থেকে। যেমন এর আগে আমি একটা কুমিকো জুস খেয়েছিলাম, সো ওই জুসটা হচ্ছে ঠিক এরকম কাজ করেছিল। অ্যান্ড ওই জুসটা খাওয়ার পরে আমার হেয়ার, আমার স্কিন অনেক সুন্দর হয়ে গিয়েছিল। ওই জুসটা এখন পাওয়া যায় না। সো এই জুসটা আসছে লাইক কুমিকো জুসের মতোই একটা জুস। এটা সম্ভবত চেরি দিয়ে তৈরি করা হয়েছে। অ্যান্ড এখানে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, মানে 30টার মতো আমি দেখিয়েছি অলরেডি। সো আমাদের তোমরা যারা এরকম জুস খেতে চাও, জুস আমি আর একটু বলি, তোমরা তো কোরিয়ান ড্রামা এগুলো দেখো, বা কোরিয়ানরা কিভাবে স্কিনটাকে কেয়ার করে। তারা দেখবা যে সকালবেলা উঠে খালি পেটে জুস খায়, এরকম একটা জুস একটা প্যাকেটের মধ্যে থাকে, ওই জুসটা বানিয়ে খায়। কেন খায়? এই জন্যই খায় তাদের বয়সটাকে ধরে রাখার জন্য। দেখবা কোরিয়ানদের ম্যাক্সিমাম কিন্তু বোঝা যায় না এজ, 40-50 হয়ে যায়, তারপরে কিন্তু বোঝা যায় না। হ্যাঁ, তারপর তারা কিন্তু এক্সারসাইজও করে, এমন না যে বসে বসে শুধু জুস খায় আর এমনি বসে থাকে তাদের ওয়েট লস হয়ে যায়, এরকমটা কিন্তু না। তারা এক্সারসাইজ করে, ফিজিক্যালি হাঁটাফেরা করে, এবং তাদের খাদ্য অভ্যাসগুলোও কিন্তু একদমই ডিফারেন্ট, মানে অয়েল ছাড়া ফুড খায়। তো সেক্ষেত্রে বাংলাদেশের আমরা তো অয়েল ছাড়া ফুড খেতে পারি না, আমরা সবাই কিন্তু অয়েলি ফুড, মানে অয়েলটাকে আমরা হচ্ছে ডিভাইড করতে পারি না। তো সেক্ষেত্রে আমাদের যেমন আদিবাসীরা, আমাদের ফুড ইয়েই আলাদা, ট্রেডিশনটাই আলাদা, আমাদের ট্রেডিশনাল ফুড টোটালি আলাদা। আমরা সেদ্ধ শাক সবজি সেদ্ধ খেতে পছন্দ করি, তেল জিনিসটা আমরা খুব কম খাই। আর মাংসের মধ্যে তো মশলা দিতে হয়, ওটা আলাদা ব্যাপার, ওটা তো মশলা বেশি করে না দিলে এমনি তো মজা হয় না। কিন্তু পাহাড়িরা সবসময় বেশি মরিচটা খায়, কাঁচা মরিচ খায় প্রচুর। তো কাঁচা মরিচ খেলেও কিন্তু আমাদের শরীরের অনেকটুকু উপকার আছে। কাঁচা মরিচ খেলে আমাদের এক্সট্রা ফ্যাটটাকে কিন্তু কমিয়ে দেয়, ফ্যাট হয় না। দেখবে যে আমাদের আদিবাসীরা বা আমাদের যারা পাহাড়ি আপুরা আছে, বা আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, 3 পার্বত্য জেলার যে মানুষগুলো আছে, দেখবে যে ওদের কিন্তু এত ফ্যাটি না, ওরা কিন্তু এত ফ্যাটি হয় না। ন্যাচুরালি তাদের স্কিন ভালো থাকে, চুল ভালো থাকে। তোমরা অনেকে আমাকেও কোয়েশ্চেন করো। সো এটা হচ্ছে আমাদের জন্মগত একটা ইফেক্ট। সো এটা আমাদের মানে বটম লাইন থেকে শুরু করে আমরা এতটুকু পর্যন্ত আসছি। এবং দেখবে আমাদের চাকমা ছেলেদের স্কিনও কিন্তু অনেক সুন্দর হয়, টমেটোর মতো লাল হয়। অনেক আমার নিজের চোখে দেখা অনেক সিনিয়র দাদার স্কিন দেখেছি আমি, এত সুন্দর, একটা ফাইন লাইন পর্যন্ত না, একদম মানে টস করে আর কি, টমেটোর স্কিনের মতো। তো সেই জন্যই বলবো যে খাদ্যাভ্যাস কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। আমরা অনেক কিছু খেয়ে থাকি, অনেক কিছু খাই, কিন্তু আমরা দেখা যায় কি একটা এইজে গিয়ে, একটা টাইমে গিয়ে নিজেকে অনেক বেশি এইজি মনে হয়। তো কোরিয়ানরা যেটা করে সেটা দেখবে যে সকালবেলা উঠেই তারা একটা জুস খায়, 40 মিনিট হাঁটে, এরপরে এসে ব্রেকফাস্ট করে, অ্যান্ড দেন আদার্স কাজগুলো করে থাকে। সো দ্যাট আমরা মানে বাংলাদেশের মানুষরাও যখন এইভাবে আমাদের লাইফস্টাইলটা একটু চেঞ্জ হয়ে আসবে, চেঞ্জ করে ফেলবে, আমাদেরকেও দেখতে ইয়াং লাগবে, খুব একটা এইজি মনে হবে না, ফাইন লাইন পড়বে না, স্কিনটা থাকবে, এলাস্টিসিটিটা ভালো থাকবে, স্কিনের কোলাজেনটা ধরে রাখবে, আমাদের বডির কোলাজেন ধরে রাখবে। বয়স যত হয় ততই হচ্ছে আমাদের কোলাজেন কমতে থাকে, কোলাজেন যখনই কমতে থাকে তখনই আমাদের বয়সের ছাপটা পড়ে যায়। সো এই জুসগুলো খেলে একটা তো স্কিনটা হোয়াইটেনিং করবে ভেতর থেকে, তোমার ওয়েটটাকে ব্যালেন্স করতে হেল্প করবে, তোমার স্কিনের এলাস্টিসিটি কোলাজেনটাকে ধরে রাখবে, তারপরে বয়সের ছাপ আসতে দিবে না, তোমাকে দেখাবে ইয়াং। সো আমরা কিন্তু এরকম ম্যাজিক্যাল কিছু প্রোডাক্টই খুঁজে থাকি। আমাদের পেজে আছে, সেটা হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে, যেখানে তোমরা গেলে আরো ভ্যারাইটিস অনেক কালেকশন পাবা। শুধু এই জুস না, আরো অনেক জুস আছে, অনেক কফি আছে। আমি কিন্তু সবসময় যেটাই আসে সেটা নিয়ে কিন্তু হাজির হয়ে যায় তোমাদের সামনে।
সো তোমরা যদি এই প্রোডাক্টটা অর্ডার করতে চাও, টেক স্ক্রিনশট, ইনবক্স ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ, যেখানে গেলে তোমরা আরও কিছু কোয়ারিজ যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা কোয়ারিজ করতে পারবে এবং তাদের কাছ থেকে আরও অনেক কিছু জানতে পারবে এই প্রোডাক্টের সম্বন্ধে। ঠিক আছে আপুরা, আমি তোমাদেরকে আবারও বলবো, যারা নতুন আপুরা জয়েন করছেন বা আমাকে দেখতে পাচ্ছেন, আপুরা আপনারা যদি প্রোডাক্ট পারচেজ করতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে আপনারা ইনবক্স করবেন। আপনারা অনেককেই আমাকে ইনবক্স করেন রাতে 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, ওরকমটা করবেন না। কারণ আমি যখন দেখা যায় কি যে এরকম রাতের বেলা মেসেজ আসে তখন ভয় লাগে। এমনিতেই তো দেশের পরিস্থিতি খারাপ, যখন 2টা 3টা বাজে যখন মেসেজ আসে তখন কিন্তু ভয়ের কাজ করারই কথা এমনিতেই নর্মালি। হ্যাঁ, সো দ্যাট আপুরা আমি বারবারই বলবো আপনাদেরকে আমাকে মেসেজ না করে প্রাইজের জন্য বিশেষ করে আপনারা যেটা করবেন স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে আপনারা ভিজিট করবেন এবং সেখানে গেলে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। আর মানে কি বলবো, আপনারা সেখান থেকেই অর্ডারটা করতে পারবেন। হ্যাঁ, আমি না ভুলে গেছি, আমি আমার লাইভ আমি আমার ইয়েতেই শেয়ার করি নাই, একটু শেয়ার করে নিই। দিস ইজ দ্য লাস্ট প্রোডাক্ট অ্যান্ড এটা সম্পর্কেও বলছি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এতটাই ভালো যে আমি যেহেতু নিজে ইউজ করি, তো আজকে 6-7 মাস ধরে ফ্যান্সির কিছু প্রোডাক্ট ইউজ করি, অনেক সুন্দর। আমি আসলে যেতে পারছি না শোরুমে, ওখানে গেলে আমি আরো অনেকগুলো প্রোডাক্ট কিনে নিয়ে আসবো, আমার খুবই দরকার তাদের। মানে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের ইয়াটা খুবই ভালো, কি বলে এটা, টোনার, ফেস ওয়াশ, এগুলো অনেক ভালো। একটু ওয়েট করো আপুরা, আমি একটু আমার লাইফটা আমার ওয়ালে শেয়ার আমি ভুলেই গেছি। ওকে, এখন এই প্রোডাক্টটা দেখাচ্ছি। এটা আমাদের টপ স্কিন একটা প্রোডাক্ট, এটার নাম টপ স্কিন। এটাতে এল গ্লুটাথিয়ন আছে, 30 ক্যাপসুল আছে এখানে। হ্যাঁ, 30 ক্যাপসুল আছে। আপু আসলে অ্যাজ অলওয়েজ আড়ংয়ে গেলেই আমার মাথা খারাপ হয়ে যায়, এত সুন্দর সুন্দর কুর্তি, শাড়ি, রেশমি চুড়ি এবং পার্সগুলো দেখি আমার মনে হয়, আমার মনে আমাকে আফসোস করতে থাকি। কাল খুব সুন্দর একটা নকশি কাঁথা থিম শাড়ি দেখেছিলাম, পছন্দ হয়েছে, ধরতেই আমার কতটা কেঁপে গেল। আচ্ছা, হাতটা কেঁপে গেল, 6200 টাকা ভাবা যায়। শাড়িটাকে ছুঁয়ে দেখতে পেরেছি, এটাই ঢের। আপু আজকে আমি গিয়েছি, আমার আসলে তেমন একটা কিছু পছন্দ হয় নাই, বাট একটা পার্স খুব পছন্দ হয়েছে। ওই পার্সটা একদম ছোট্ট পিচ্চি পার্স, ব্ল্যাক কালারের, এত ভালো লাগছে, কিন্তু প্রাইসটা না হিউজ আমার কাছে মনে হয়েছে। আমি জাস্ট ধরে দেখলাম, দেখে রেখে আসছি। আর অনেক পার্স হয়ে গেছে, তো আমি আসলে এখন কিনতে চাচ্ছি না আর অযথা তারপর কিনবো না করে আমি দেখাচ্ছি আমি কি কিনেছি। বাবা আমাকে একটু আড়ংয়ের প্যাকেটটা দিবে? বুঝে পার্স না বাবা, আমি আমার ফ্রেন্ডকে একটা গিফট করেছি, মানে টেবল এটাকে কি বলে, ম্যাট, টেবল ম্যাট একটা গিফট করেছি। আর এই ড্রেসটা কিনেছি, এই যে ব্ল্যাক কালার, গেলেই শুধু আমার ব্ল্যাক কালার চোখে পড়ে। এটা আমার বাচ্চাকে নিয়ে স্কুলে যাই, তো তখন পড়তে পারবো। বাট ড্রেসটা খুবই সুন্দর। এই যে ভাগ্যিস আমি যে 34 এর পেয়েছি, এই যে এত সুন্দর এই ড্রেসটা। আমার কাছে মনে হয়েছে যে এটা আমি দেখে আমার খুব পছন্দ হয়েছে। এই যে একটা সিম্পল ড্রেস, এটা ভ্যাট সহ আমার কাছ থেকে তারা নিয়েছে 1500 মতো, না 1480 এরকম। এটা অরিজিনাল প্রাইস 1437 টাকা, আর এটার ভ্যাট নিয়েছে 21 টাকা। 21 টাকা ভ্যাট, ওই তো এরকমই সামথিং 1480 বা এরকম টাইপের। তো দেখো একদমই সিম্পল একটা ড্রেস আড়ংয়ের। এটা জাস্ট এইখানে একটু কাজ করেছে, এই যে এই জায়গাটাতে একটু কাজ করেছে, এটার জন্য তারা এত প্রাইস। বাট এটা এত সুন্দর, আড়ংয়ে যখনই যাই আমি মিস করি না। মানে আমার এই ড্রেসটা এত পছন্দ হয়েছে, আর বিশেষ করে এটার কলারটা দেখো, আমি নিয়ে নিচ্ছি যেরকমই হোক। আমার এই
মানে একবার আমি কি করছি, আড়ংয়ে গিয়ে আমার পছন্দের ড্রেস আমি ফেলে আসছি, ওটার জন্য মনে হয় আমি অনেক দিন পর্যন্ত আমার মন খারাপ ছিল। তো মন খারাপ থাকার কারণে আমি কি করলাম যে না, এবার আমি যেটা পছন্দ ওটা আমি নিয়ে নিই, তাগাতে, বিশেষ করে তাগাতে গিয়ে। আর আমার ফ্রেন্ড হচ্ছে আমাকে এটা গিফট করেছে, আমি তাকে হচ্ছে একটা টেবিল গিফট করেছি, মানে ম্যাট, টেবিল ম্যাট। আর এটা আমার খুব পছন্দ হয়েছে। সুন্দর না বলো পান্নি আপু? এই যে একদম সিম্পল। আমার আবার এই মগ টক এগুলো ভালো লাগে, চা খেতে ভালো লাগে। চা যখন খাবো, তোমাদের সাথে আড্ডা দিতে বসবো, তখন এটা নিয়ে বসবো। বাট দিস কুর্তি ইজ ভেরি বিউটিফুল, অনেক সুন্দর। এটা আমি মিস করি না, এটা আমি নিয়ে আসছি। টাকা কত টাকা কত দিকে যায়, এটা বেসিকলি আমি জমায় রাখছিলাম টাকাটা, আজকে গিয়ে শেষ করে ফেললাম। এটা হচ্ছে আমার টমিদের জন্য টাকা আমি কিছু জমাই, যেগুলো আমার এক্সট্রা কিছু, মানে যখন আমার হাতে টাকা আসে এক্সট্রা, ওইটা আমি জমায় রাখছিলাম। এখন যেটা হয়েছে, আমার এটা দেখার পরে এটা কিনে নিয়েছি। যাই হোক, টমিদের জন্য খাবার আমি অলরেডি স্টক করে রেখেছি, ওটা সমস্যা নাই, কিন্তু ড্রেস হাতছাড়া করা যাবে না। এনিওয়েজ, এখন একটা সাপ্লিমেন্ট দেখাচ্ছে, আজকে 3টাই সাপ্লিমেন্ট দেখালাম আমি তোমাদেরকে। হ্যাঁ, এটা হচ্ছে টপ স্কিন, এটা তোমার কোলাজেন পেপটাইড করবে, কোলাজেন পেপটাইড আছে, এল গ্লুটাথিয়ন, ভিটামিন ই আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার ভেতর থেকে স্কিনটাকে ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে, প্লাস হচ্ছে এটাও কিন্তু কোরিয়ান একটা প্রোডাক্ট। এই যে এটাও কিন্তু কোরিয়ান প্রোডাক্ট। হ্যাঁ, এই যে কোরিয়ান প্রোডাক্ট, এই দুইটা প্রোডাক্টই কোরিয়ান প্রোডাক্ট। আজকে আমি 2টা কোরিয়ান প্রোডাক্ট দেখাইছি, সো মিস করো না পুরো, তোমরা এগুলো ভালো ভালো সাপ্লিমেন্ট পাবা না। সো এইটা হচ্ছে তোমার স্কিনটাও সেম কাজ করবে, তোমার কোলাজেন, তোমার স্কিনের এলাস্টিসিটিটাকে ভালো রাখবে, বাড়িয়ে দিবে, প্লাস হচ্ছে তোমার স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করবে এবং তোমার স্কিনটার ব্রাইটেনিং বাড়াবে, হেলদি রাখবে। আর ভিটামিন ই যেহেতু আছে, এটা তোমার স্কিনটাকে একদমই খুব একটা হেলদি জায়গায় নিয়ে যেতে হেল্প করবে। আর আমাদের প্রত্যেকটা স্কিন, বারবার বলছি, প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম হলোগ্রাম স্টিকার দেওয়া আছে, যে স্টিকারগুলোর সাহায্যে তোমরা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কোথায় থেকে আসছে এবং এটা কোথায় তৈরি হয়েছে, এভরিথিং ডিটেলস। হ্যাঁ, আর কোলাজেন প্রোডাক্টগুলো এখন সবাই কম বেশি সবাই খায়, কারণ এই প্রোডাক্টগুলোতে যেহেতু আমাদের স্কিনের এলাস্টিসিটি হতে শুরু করে, আমাদের কোলাজেন, আমাদের হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করা থেকে শুরু করে সবকিছু কাজ করে, মানে স্কিনের A to Z কাজ করে। তো আমি মনে করি যে এই প্রোডাক্টগুলো আমাদের স্কিনের তেমন একটা ক্ষতি করবে না, খেতে পারবে, যেহেতু আমরা যেখানে বলে দিচ্ছি 18 বছর বয়স থেকেই তোমরা এই সাপ্লিমেন্টগুলো খেতে পারবে এবং কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট ছাড়া। কারণ সাইড ইফেক্ট হলে তো আসলে আমরা ওই জিনিসগুলো সাজেস্টই করতাম না। সো দুইটার প্রাইস 2 রকম হবে, যার যেটা হচ্ছে আয়ত্তের মধ্যে থাকবে সেটাই পারচেস করে ফেলবা, কারণ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস থাকে আমাদের। আর অবশ্যই আমি সব সময় বলি যে আমাদের পেজে, ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে হচ্ছে তোমার যেটা হয়, তোমরা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারবা। অনেকের দেখা যায় কি বাজেট থাকে না, ধরো 1000-1200 টাকা 1500 টাকা বাজেট, আবার অনেকে 2-3 হাজার টাকা বাজেটও থাকে। সো ওই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা ওইভাবেই নিয়ে আসি যেন সবাই কিনতে পারে। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস মানেই হচ্ছে সবাই, মানে A to C পর্যন্ত লেভেলে যারা আছে সবাই কিনতে পারবে, ওরকম করে আমরা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টগুলো নিয়ে আসি বাংলাদেশে। সো আমি বলবো যে তোমরা যদি এই প্রোডাক্টগুলো না কিনো তাহলে মিস করে ফেলবা, আমি সবসময় বলি। সো আরেকটা আছে, এই যে আজকে টোটাল 3টা আমি দেখালাম, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা পারচেস করে নিয়ে ইউজ করবা, খাবা, আমার লাইভে হচ্ছে রিভিউ দিবা। ঠিক আছে আপুরা? তোমরা কোথায় গেলা সবাই, হুট করে চলে গেলা? ইদানিং কিছু আমরা পাওয়া যায়, আমরাগুলো অনেক মজা, অনেক বড় বড় আমরা। এনিওয়ে, আমি সবাইকে বলবো যে যারা স্কিন প্রোডাক্ট কিনতে চাও, আমার লাইভ থেকে যাবে রেকর্ডিং, আমার প্রত্যেকটা লাইভ রেকর্ডিং থেকেই যায়। ওই লাইভ দেখে তোমরা তোমাদের স্কিনের অনুযায়ী তোমরা প্রোডাক্টগুলো পারচেস করে ফেলবা। অ্যান্ড প্রোডাক্ট পারচেস করতে হলে অবশ্যই তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে হবে, সেই পেজ থেকে তোমরা সব কিছু অর্ডার করতে পারবা। অ্যান্ড আমি আবারও বলছি, তোমরা ভিআইপি কার্ড করে নিতে পারো। ভিআইপি কার্ড করে নিলে তোমরা যেটা করতে পারবা যে 1 বছরের জন্য তোমরা একটা মানে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে তোমরা হচ্ছে একটা লেস পাবা, আর কি একটা অফার পাবা। সো ভিআইপি কার্ড এরকম একটা খুবই
ভালো জিনিস, এটা জাস্ট অল্প কিছু টাকা দিয়ে তোমরা হচ্ছে ভিআইপি কার্ডটা করে নিতে পারো। আর অফলাইনেও তোমরা শপিং করতে পারবা। আমাদের শপিংটা হচ্ছে জিগাতলাতে সীমান্ত সোমবারে, সম্ভবত 1400 কত জানি তোমার ইয়েটা। তোমরা সমস্যা নাই, পেজটা ভিজিট করলে সেখানে সবকিছু ডিটেলস থাকবে। সো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ ভিজিট করলেই তোমরা সেখানে ডিটেলস পেয়ে যাবে, এবং তাদের পেজে যদি নক করো কোথায় সব কি এভরিথিং ডিটেলস। এবং প্রত্যেকটা আপুদেরকে আমি বলবো যে তোমরা যখনই প্রোডাক্ট কিনবা, ব্যবহার করবা, আমাকে যখনই লাইভে দেখবা, লাইভে এসে তোমরা একটু রিভিউ করবা। সো রিভিউটা করলে হবে যেটা, যে আমরা বুঝতে পারবো, আমি আবারও বলছি, আমরা বুঝতে পারবো যে কোন প্রোডাক্টটা আমাদের জন্য কতটা ভালো বেনিফিট দিচ্ছে, আপুগুলা যেগুলো ব্যবহার করছে, ব্যবহার করার পরে কতটুকু তারা বেনিফিট পাচ্ছে, সেটা আমরা একটা আইডিয়া নিতে পারবো। ওই আইডিয়া অনুযায়ী আমরা আরো নতুন প্রোডাক্ট লঞ্চ করে নিয়ে আসতে পারবো। ঠিক আছে আপুরা? এনিওয়ে, আমি সবসময় একটু বেশি কথা বলে ফেলি, আজকে একটু কম কথা বলছি। সো থাকো আপুরা, নেক্সট আবার লাইভে আসবো। আজকে আমি যাই, আমি আসলে একটু টায়ার্ড আজকে বেশিক্ষণ কথা বলবো না। আমি আরো আগে আসতাম, 8টা সাড়ে 8টার দিকে চলে আসতাম, বাট 9টার দিকে আসছি, কিছু কাজ বাকি ছিল। সো সেই কাজগুলো শেষ করে দেন আমি আবার লাইভে আসছি। সবসময় কাজে থাকে, কাজে ব্যস্ত থাকে। অ্যান্ড আমার পেজে একটু অ্যাক্টিভিটিস কমে গেছে তোমাদের আপুরা, তোমরা একটু অ্যাক্টিভিটিস বাড়িয়ে দাও, আমার সাথেই থাকো, আমাকে সাপোর্ট করো। সরি, আবার এই যে গ্যাস হলো, গ্যাসের কারণে হচ্ছে আমার পেটে একটু সমস্যাও করছে, মানে বুক জ্বালা পোড়া করে না ওরকম। সো পানি খাচ্ছি প্রচুর, এই গরমের কারণে না আসলে এত বেশি খারাপ বাজে অবস্থা, কোনো কিছু ভালো লাগে না। যেমন এই রুম থেকে যখন আমি বাইরে যাব, এত পরিমাণ গরম লাগে, গরমের কারণে আর কিচ্ছু ভালো লাগে না, কিছু খেতেও ইচ্ছে করে না। সো এই তো আপুরা, যাই হোক আমি যাই, আজকে থাকো, আজকে আর বেশি কথা বলবো না, বাড়াবো না। জাস্ট যাওয়ার আগে আবারও বলছি, যারা যারা তোমরা প্রোডাক্ট পারচেস করতে চাও, আমার পেজ থেকে স্ক্রিনশট নিয়ে আমার রেফারেন্স যখনই দিবা, তখন কিন্তু তোমরা এক্সট্রা একটা অফার পেয়ে যাবা, অফার প্রাইসে পেয়ে যাবা। সো ওই অফার প্রাইসটা মিস করো না। দেখা যায় কি যে আমাদের একবার প্রোডাক্ট কিনলে আমরা 2-2.5 মাস যদি ব্যবহার করতে পারি ওই প্রোডাক্টগুলো, তখন কিন্তু আমাদেরই জিনিসটা হচ্ছে সাশ্রয়ী হয়। সো ওই জিনিসটা করার জন্যই মোটামুটি আমরা চেষ্টা করি তোমাদেরকে যে একদম অ্যাফোর্ডেবল স্টুডেন্ট বাজেটের মধ্যে প্রোডাক্টগুলো দেওয়ার জন্য, যেন তোমরা সবাই প্রোডাক্টগুলো ব্যবহার করে তোমরা যেন বেনিফিটস পাও, এবং ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস এবং স্টে ক্লাসি উইথ বানির সাথে যেন থাকতে পারো। এনিওয়ে আপুরা, সবাই ভালো থেকো, আজকে চলে গেলাম, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার ইউরসেলফ, টাটা।